আজকের ক্লাসেও আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা প্রিপোজিশন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রত্যেকটা এক্সাম্পল এসএসসির কোনো না কোনো এক্সামে এসেছে। তো চলো ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট কি বলছে দেখো, 181 ফিউ পার্সনস। দেখো ফিউ, শুধু ফিউ এর মানে একেবারেই না। তো ফিউ পার্সনস, ফিউ কোথায় বসে? কাউন্টেবল নাউনের আগে ফিউ বসবে, আনকাউন্টেবল নাউনের আগে লিটল বসবে, কিছুটা বোঝাতে। ঠিক আছে, তো ফিউ পার্সনস ব্যক্তি গোনা যায়, সেই কারণে আগে ফিউ। আর শুধু ফিউ এর মানে হচ্ছে একেবারেই না, শুধু লিটল তার মানেও কিন্তু একেবারেই না। তো ফিউ পার্সনস, খুব কমই মানুষ আছে ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে, যারা মারা যায়, মারা যায় ওভার ওয়ার্ক মানে অতিরিক্ত পরিশ্রমের কারণে মারা যায়। ডাই কিন্তু একটা ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ড প্রিপোজিশনের ক্ষেত্রে। তো ডায়ের পরে কখনো আমাদের অফ বসে, কখনো আমাদের ফ্রম বসে, কখনো আমাদের বাই বসে। ঠিক আছে, কখনো আমরা দেখি ইন বসে, আবার কখনো ফর বসে ডায়ের পরে, আবার কখনো থ্রু বসে, THROUGH। ক্লিয়ার? তো মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের অফ আর ফ্রমটা বোঝা, অফ ফ্রম বাই, এই তিনটে আমাদের বোঝাটা ভেরি ইম্পর্ট্যান্ট। বাদ বাকিগুলো তোমরা খুব সহজে বুঝে যাবে। দেখো অফ কোথায় বসে, খুব মন দিয়ে শুনবে, ভেরি ইম্পর্ট্যান্ট। ডাই, যদি কোনো ডিজিজ, DISEASE, ডিজিজ, যদি কোনো ডিজিজ রোগে মারা যায়, ঠিক আছে, বা তুমি বলতে পারো যদি কোনো একটা কারণে কেউ মারা যায় এবং তার কারণটা ইন্টারনাল হয়, ইন্টারনাল মানে আভ্যন্তরীণ, দেহের বা শরীরের আভ্যন্তরীণ কোনো কারণে বা কোনো রোগে যদি কেউ মারা যায়, তাহলে আমরা অফ বলতে পারি। যেমন ধরো এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি, যেমন ধরো যে কোনো ডায়েড অফ, DIE, ডায়েড অফ দিয়ে আমরা কি বলতে পারি, যে কোনো রোগ, যেমন বলো ধরো ক্যান্সার, CANCER, ক্যান্সারে মারা গেল। ঠিক আছে, হার্ট অ্যাটাক বলতে পারি, একটা রোগ, HEART, হার্ট অ্যাটাক, ATTACK, হার্ট অ্যাটাক। ঠিক আছে, এবার বলতে পারো, আমরা বলতে পারি যেটা কিন্তু আভ্যন্তরীণ, শরীরের ভেতরে থাকবে, সেরকম কোনো কিছুতে মারা গেলে আমরা কিন্তু ইন্টারনাল কজ বলছি। ঠিক আছে, ক্যান্সার শরীরের ভেতরে, অ্যাটাক ভেতরে। ঠিক আছে, এবার বলতে পারি ধরো আমরা বলি কলেরা, কোনো রোগ, CHOLERA, কলেরা বলতে পারি, নিউমোনিয়া বলতে পারি। ঠিক আছে, এবার ধরো সরো, SORROW, সরো কিন্তু দুঃখ, কিন্তু আমাদের মনের মধ্যে থাকে, তাহলে আমরা কিন্তু অফ বলবো। ঠিক আছে, অফ সরো। লাভ, ভালোবাসায় কেউ মারা গেল, অফ লাভ। ঠিক আছে, এবার বলতে পারি চাইল্ড বার্থ বা স্ট্রেস, STRESS, দুঃখ শরীরের মধ্যে থাকে, ডায়েড অফ স্ট্রেস। চাইল্ড বার্থ, ঠিক আছে, শরীরের একটা অংশ, CHILD, চাইল্ড বার্থ, BIRTH, ডায়েড অফ চাইল্ড বার্থ। ঠিক আছে, ক্লিয়ার? তো এই সমস্ত বিষয়গুলো যেগুলো কিন্তু আমাদের আভ্যন্তরীণ, ইন্টারনাল, ঠিক আছে, শরীরের আভ্যন্তরীণ কোনো বিষয়ে বা কোনো রোগে মারা গেলে কিন্তু আমরা ডায়েড অফ করব। ক্লিয়ার? এবার ডায়েড ফ্রম কোথায় করব? দেখো ডাই ফ্রম, এবার দেখো ডাই ফ্রম কোথায় করব? ফ্রম, রোগে মারা যাবে, সরি ডায়ের পরে ফ্রম কোথায় বলবো? দেখো এইবার যদি এক্সটার্নাল কোনো রিজন হয়, এক্সটার্নাল, এতক্ষণ ইন্টারনাল বলছিলাম, তাহলে এক্সটার্নাল যদি কোনো কজ হয়, আভ্যন্তরীণ না, বাহ্যিক কোনো কারণে যদি কেউ মারা যায়, তাহলে আমরা কি বলবো? ডাই ফ্রম বলবো। আবার অন্য দিক থেকে বলতে পারি যে রোগটা আমাদের শরীরের মধ্যে হয়েছিল, সেই রোগটা যে অরিজিন, সূত্রপাত, অরিজিন, সেই সূত্রপাতের আগেও কিন্তু আমাদের ফ্রম বসবে। তো সহজে মনে রাখো, এক্সটার্নাল কজ, ইন্টারনাল হলে অব, এক্সটার্নাল হলে ফ্রম। যেমন ধরো ফ্রম কোথায় বসবে? আমি ধরো রেডিয়েশন বললাম, রেডিয়েশন, হি ডায়েড ফ্রম রেডিয়েশন, কোনো একটা রেডিয়েশনের কারণে সে মারা গেছে, তাহলে ডায়েড ফ্রম রেডিয়েশন। দেখো এবার এই রেডিয়েশনটা কিন্তু উৎস, অরিজিন। ঠিক আছে, এবার এই রেডিয়েশনের ফলে আমাদের শরীরে কী হয়েছিল? ক্যান্সার। তাহলে রোগটা শুরু হয়েছিল কোথা থেকে? রেডিয়েশন থেকে, সূত্রপাত, তাহলে ডায়েড ফ্রম রেডিয়েশন। আবার এটা বাহ্যিক মানে বাইরের থেকে উৎপত্তি হয়েছে, বাইরে থেকে সূত্রপাত হয়েছে, তাহলে ডায়েড ফ্রম রেডিয়েশন। এবার ধরো আমি বললাম হিট মানে কি? তাপ, HEAT, হিট বাহ্যিক একটা অংশ। ঠিক আছে, এই হিটের থেকে শরীরে নানা রকম রোগ হয়ে থাকে, তাহলে বাহ্যিক একটা অংশ, আবার এটা কিন্তু একটা রোগের উৎস, অরিজিন, তাহলে ডায়েড ফ্রম হিট। ক্লিয়ার? যেমন ধরো বললাম স্মোকিং, SMOKING, স্মোকিং বাহ্যিক একটা অংশ, আবার একটা রোগের সূত্রপাত ঘটায়, মানে একটা অরিজিন, এটা থেকেই সূত্রপাত হয়, তাহলে ডায়েড ফ্রম স্মোকিং। ক্লিয়ারটা বুঝতে পারছো? পয়েন্ট বুঝতে পারছো? এক্সটার্নাল কজ হবে, আবার কোনো রোগের অরিজিন, তো তার আগে ডায়েড ফ্রম হবে। ড্রিঙ্কিংও বলতে পারো,
ক্লিয়ার? বিভিন্ন ইনজুরি বলতে পারো, ইনজুরি থেকেই কিন্তু শরীরের মধ্যে রোগ শুরু হয়, ইনজুরি, ঠিক আছে? তো এখানে ডায়েট ফ্রম, এবার দেখো, এবার ডাই বাই কোথায় হবে? BY বাই। যদি কোনো, এই বাইটা তোমরা খুবই ইজিলি বুঝতে পারবে, কোনো জিনিস, কোনো একটা জিনিসের দ্বারা মারা যায়, একটা কোনো মিন্স MEANS মিন্স মানে উইপেন বলতে পারো, WEAPON উইপেন, কোনো উইপেনে মারা গেলে, ঠিক আছে? যেমন ধরো বললাম পয়জন, ডায়েড বাই পয়জন, POISON, পয়জন একটা উইপেন বলতে পারে, একটা জিনিস, যে জিনিসটা আমাকে মারতে সাহায্য করেছে, বাই মিনস অফ সামথিং, পয়জন বাই পয়জন। ধরো আমি বললাম বুলেটও একটা জিনিস যেটা আমার প্রাণ হানি করবে বা আমাকে মারতে পারবে, BULLET, বুলেট, ঠিক আছে? যেমন SWORD, SWORD, SWORD একটা উইপেনের মধ্যে পড়ছে, তরবারি। তাহলে ডায়েড বাই, হি ডায়েড বাই পয়জন, হি ডায়েড বাই বুলেট, হি ডায়েড বাই SWORD, ক্লিয়ার? তো ডায়েড বাই এই ক্ষেত্রে বসবে। আমরা ড্রাগ বলতে পারি, DRUG, ড্রাগও কিন্তু একটা জিনিস, ড্রাগ ওভারডোজ, তাহলে ডায়েড বাই ড্রাগ ওভারডোজ, ক্লিয়ার? তো এই ক্ষেত্রে ডায়েট বাই। এবার যদি আমরা শান্তিতে, কেউ যদি শান্তিতে মারা যায়, পিস, অনলি পিস, PIECE, পিস, শান্তিতে মারা গেছিল, তাহলে কিন্তু আমরা দেবো ইন পিস, ডায়েড ইন পিস, DIED, ডায়েড ইন পিস, ক্লিয়ার? এইবার কেউ যদি তোমার মনে করো ডায়েট ফর কখন হবে? ফর কোনো মহৎ কারণে, কোনো নোবেল কজ, ডায়েট ফর দ্য কান্ট্রি, ডায়েট ফর দ্য কান্ট্রি, DIED, ডায়েড ফর দ্য কান্ট্রি, COUNTRY, কোনো মহৎ কারণে যদি কেউ মারা যায়, ডায়ের পরে ফর বসবে। আর একটা লাস্ট, সেটা হচ্ছে নেগলিজেন্স, এই ওয়ার্ডটা যদি থাকে, নেগলিজেন্স, GENCE, নেগলিজেন্স, ঠিক আছে? অবহেলা, তাহলে অবহেলায় মারা গেলে এখানে থ্রু দেবে, ডায়েট থ্রু, THROUGH, ক্লিয়ার? তো আশা করি ডাই নিয়ে আর কোনো প্রবলেম তোমাদের কিন্তু থাকার কথা নয়। এবার চলো নেক্সট। তাহলে এই জিনিসটা কিন্তু বেশি ভালো করে, মানে খুব ভালো করে বুঝবে, অব আর ফ্রমটা কোথায় বসে, এটাই সবাই আমরা গুলিয়ে ফেলি, ক্লিয়ার? তো এবার 182-তে যাবো, নেক্সট কোয়েশ্চেনে। কি বলছে দেখো, তাহলে কিন্তু আমাদের এক দাগে কি পেলাম? ডাই ওভারওয়ার্ক, তাহলে কিন্তু এখানে কি হবে? আমাদের ফ্রম হবে। আমরা আনসারটা করিনি, ওভারওয়ার্ক মানে অতিরিক্ত পরিশ্রম, তাহলে এটা বাহ্যিক একটা কারণ, তাহলে বাহ্যিক কারণ হলে ফ্রম, ক্লিয়ার? ফিউ পার্সনস ইন দ্য ওয়ার্ল্ড, খুব কম মানুষই আছে পৃথিবীতে যারা ডায় মারা যায় ফ্রম ওভারওয়ার্ক, ঠিক আছে? বাহ্যিক কারণ, তাহলে ফ্রম। আভ্যন্তরীণ হলে আমরা অফ ইউজ করতাম, ক্লিয়ার? এবার চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমরা একটু দেখে নিই। হ্যাঁ, কি বলছে 182 দেখো, বলছে হি বিহেভস, সে আচরণ করে, জাস্ট লাইক হিজ ফাদার, তার বাবার মতো সে আচরণ করে। হি রিয়েলি টেক্স হিম, হিম মানে এখানে বাবা। দেখো দুটো ফ্রেজাল ভার্ব আমাদের ভেরি ইম্পর্টেন্ট, TAKES, টেক্স আফটার, AFTER, টেক্স আফটার, এর মানে হচ্ছে কি? এর মানে হচ্ছে রিজেম্বল, RESEMBLE, রিজেম্বল মানে একই রকম দেখতে হওয়া, সাদৃশ্য হওয়া। আর একটা হচ্ছে লুক আফটার, আমরা অনেকে গুলিয়ে ফেলি এই দুটো, লুক আফটার, AFTER, লুক আফটার মানে কি? লুক আফটার মানে হচ্ছে রিয়ার বলতে পারি, রিয়ার বা টেক কেয়ার অফ, আমরা সরি একদম সোজা হবে, লালন পালন করা বা দেখাশুনো করা, টেক কেয়ার অফ, TAKE, টেক কেয়ার অফ সামওয়ান, ঠিক আছে? তাহলে টেক কেয়ার অফ, লুক আফটার মানে হচ্ছে দেখাশুনো করা, কারো সেবা করা। আর টেক আফটার বা টেক্স আফটার যাই বলি না কেন, মানে হচ্ছে রিজেম্বল, সাদৃশ্য হওয়া। তাহলে এখানে সাদৃশ্য হওয়ার কথা বলেছে, ভালো করে দেখো। হি বিহেভস জাস্ট লাইক হিজ ফাদার, সে তার বাবার মতো আচরণ করে। হি রিয়েলি টেক্স দিয়ে আছে, তাহলে টেক্স আফটার, ক্লিয়ার? সি, টেক্স আফটার হিম, সে সত্যি তার মতন দেখতে হয়েছে, ঠিক আছে? একই রকম সাদৃশ্য, তাহলে টেক্স আফটার, ক্লিয়ার? নেক্সট, হ্যাঁ 183 কি বলছে আমরা দেখবো। দেখো 183, 183 কি বলছে আমরা দেখবো। ওকে, 183 বলছে আই হ্যাভ হ্যাড প্রবলেমস, আমার অনেক সমস্যা হয়েছে বা আছে, ঠিক আছে? সিমিলারের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হয়? টু। আমি বললাম আই হ্যাভ এ শার্ট, I have a shirt, SHIRT, I have a shirt, similar, SMILAR, similar to yours, 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 similar to yours, তোমার মতো, বা হার্ট, আচ্ছা হার বলবো না, হিজ, HIS, হিজ, তার মতো, ঠিক আছে? বা কেউ একজন বললো একটা মেয়ের মতো, তাহলে হার্সও আমরা বলতে পারি, HERS, হার্স, ঠিক আছে? তাহলে এখান থেকে ব্যাপারটা ক্লিয়ার, যেটা বলার কারণ সেটা হচ্ছে সিমিলারের পরে সিমিলার টু সামথিং, সিমিলার একই রকম হওয়া,
কারোর সাথে, তাহলে সিমিলার টু। ক্লিয়ার? তাহলে আই হ্যাভ হ্যাড প্রবলেমস, আমার আছে অনেক সমস্যা বা আমার হয়েছে অনেক প্রবলেম, যে প্রবলেমগুলো সিমিলার টু ইয়োর্স মানে তোমার প্রবলেমের মতো একই রকম, সিমিলার প্রবলেম। তাহলে টু ইজ দ্য কারেক্ট আনসার, সিমিলারের পরে টু। ক্লিয়ার? এবার চলো নেক্সট। 184 কি বলছে দেখো, 184 বলছে যে গ্র্যান্ডমাদার ইজ সিটিং ড্যাশ দ্য ফায়ার। ভেরি ইম্পর্টেন্ট। কি বলছে দেখো, গ্র্যান্ডমাদার ঠাকুরমা ইজ সিটিং, বসে আছে, প্রেজেন্ট, অ্যামিজারের পরে ভার্বের আইএনজি মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মিনিং হবে বসে আছে। ঠাকুরমা বসে আছে দ্য ফায়ার, আগুনের পাশে, আগুনের ওপরে বসবে না, আগুনের পাশে বসবে। তাহলে পাশে দেখো বাইয়ের মিনিং কখনো হয় হচ্ছে কি পাশে, বাইয়ের মিনিং কখনো হয় পাশে, যেমন এখানে যেটা আমাদের আছে, ঠিক আছে, বাই। তাহলে এখানে উত্তর হচ্ছে আমাদের বাই, সি ইজ দ্য কারেক্ট আনসার। গ্র্যান্ডমাদার ইজ সিটিং বাই দ্য ফায়ার। আবার দেখো বাইয়ের মানে হচ্ছে দ্বারা, বাইয়ের মানে হচ্ছে দ্বারা কখন হবে, মনে করো আমি বললাম যে শি ওয়াজ কিল্ড, তাকে হত্যা করা হয়েছিল বাই, শি ওয়াজ কিল্ড বাই দেম, THEM, দেম মানে তারা, তাদের দ্বারা মেয়েটা হত্যা হয়েছিল। দেখো তাহলে কিল্ড এখানে বাইয়ের মানে দ্বারা, প্যাসিভ। তাহলে প্যাসিভে যখন, প্যাসিভ বাক্যে যখন বাই থাকবে তার মানে হবে দ্বারা। ক্লিয়ার? তাহলে বাইয়ের মানে পাশে পেয়ে গেছি আমরা এখানে, বাইয়ের মানে দাঁড়া পেলাম, আবার বাইয়ের মানে মধ্যে, বাইয়ের মানে আবার মধ্যেও হয়, মধ্যে কোথায় হবে দেখো, বাই মানে মধ্যে। তাহলে আমি বললাম আই শ্যাল রিটার্ন, আমি ফিরবো, আই শ্যাল রিটার্ন বাই নুন, NWN, নুন মানে দুপুর। তাহলে আমি ফিরবো দুপুরের মধ্যে, তাহলে এখানে বাইয়ের মানে কিন্তু, এখানে বাইয়ের মানে হচ্ছে মধ্যে। ক্লিয়ার? তাহলে বাই মানে পাশে, বাই মানে দ্বারা, বাই মানে মধ্যে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে পাশে, গ্র্যান্ডমাদার ইজ সিটিং বাই দ্য ফায়ার, আগুনের পাশে। ক্লিয়ার? সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলো 185 কি বলছে। হ্যাঁ 185 কি বলছে আমরা দেখবো। 185 কি বলছে দেখো, 185 বলছে যে উই ট্রাভেলড, ভেরি ইম্পর্টেন্ট প্রিপোজিশন, উই ট্রাভেলড ড্যাশ 6:45 ট্রেন, মানে 6:45 ট্রেনে করে আমরা যাত্রা করেছিলাম, হুইচ অ্যারাইভ, যেটা পৌঁছেছিল অ্যাট 8:30, 8:30 সময় পৌঁছেছিল। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এখান থেকে বুঝতে পারছি পার্টিকুলার একটা টাইম বললে, অ্যাপ্রোপ্রিয়েট টাইম, পার্টিকুলার টাইম বললে তার আগে আমাদের প্রিপোজিশন কিন্তু অ্যাড হয়, অ্যাড। ক্লিয়ার? ওকে, এইবার বিষয়টা দেখো, নর্মালি যদি এরকম থাকে কাম বা গো থাকে, কাম বা গো, ঠিক আছে, এবং এই কাম বা গো ভার্বের পরে আমরা কাম বা গো ভার্ব ইউজ করে কোথাও যাওয়া বা আসা বলবো, তখন আমাদের যে যানবাহনে করে যাব সেই যানবাহনের আগে বাই বসবে। যেমন ধরো আমি বললাম আই কাম হিয়ার, আমি এখানে আসি বাই বাস, আই কাম হিয়ার বাই বাস, আমি আসি এখানে কিসে, বাই বাস মানে বাসে করে। এর আমি বললাম আই গো টু স্কুল, আমি স্কুলে যাই বাই ট্রেন, TRAIN। ক্লিয়ার? তাহলে কোনো জায়গায় যাওয়া বা আসা বললে যখন আমরা কাম বা গো এই দুটো ভার্ব ইউজ করব, যদি এই দুটো ভার্ব ইউজ করে কোথাও জায়গায় যাওয়া বোঝায় এবং যে যানবাহনে যাব তখন কিন্তু সেই যানবাহনের আগে বাই বসবে। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যদি আমরা এই ভার্বটা চেঞ্জ করে দিই, ট্রাভেল করি, ট্রাভেলের ক্ষেত্রে কি হবে? ট্রাভেল মানেও কিন্তু কোনো জায়গায় যাওয়া, যাত্রা করা, কিন্তু ট্রাভেলের ক্ষেত্রে কোনো জানে গেলে আমরা বাই দেব না, কি দেব? অন বা ইন। ঠিক আছে? ট্রাভেলের পরে অন বা ইন দেব। যদি যানটা বড় হয়, পাবলিক ট্রান্সপোর্ট হয়, যে যানের মধ্যে আমরা হাঁটাচলা করতে পারবো সেই যানের ক্ষেত্রে আমরা অন দেব। আর যে যান আমাদের প্রাইভেট আর কি ভেহিকেল হবে, যেখানে আমরা চলাফেরা করতে পারি না, ছোট যান, সেক্ষেত্রে কিন্তু আমরা ইন দেব। যেমন ধর আমি বললাম আই ট্রাভেলড, TRAVELLED, আচ্ছা, I traveled in a taxi, TAXI, ট্যাক্সি একটা আপনার ছোট জিনিস যার মধ্যে হাঁটাচলা করতে পারবো না, তাহলে ট্রাভেলড ইন। এবার যদি ট্রেন হয় আই ট্রাভেলড অন এ ট্রেন, যদি এবার মনে করো প্লেন হয়, প্লেন, তাহলে ট্রেনের ক্ষেত্রে অন হবে প্লেন, PLANE, প্লেন। তাহলে প্লেন বড়, হাঁটাচলা করতে পারবো, তাহলে অন। ক্লিয়ার? তাহলে দেখো কোনো জায়গায় যাওয়া বা আসা বললে যদি এই কাম আর গো ভার্ব থাকে, যে জানে করে যাওয়া বা আসা বলবে তার আগে কিন্তু বাই হবে। আই গো দেয়ার বাই বাস, আই গো দেয়ার বাই ট্রেন, আই গো দেয়ার বাই প্লেন, আই গো দেয়ার বাই সাইকেল। ঠিক আছে?
আই কাম হিয়ার বাই বাস, আই কাম হিয়ার বাই ট্রেন, আই কাম হিয়ার বাই সাইকেল, ক্লিয়ার। কিন্তু যদি ট্রাভেল ওয়ার্ডটা ইউজ করি, ট্রাভেলের পরে অন হবে, বড় যান বললে, আর ছোট যান বললে ট্রাভেল ইন, ক্লিয়ার। তাহলে এখানে ট্রেন বলেছে, উই ট্রাভেলড অন দ্য 6:45 ট্রেন, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে অন ইজ দ্য কারেক্ট আনসার, দেখো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট 186 কি বলেছে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো গো আর কাম ইউজ করলে আমরা বাই ইউজ করব, ঠিক আছে, গো আর কাম ভার্বের ক্ষেত্রে। নেক্সট 186 কি বলছে, হার টেস্ট ওয়াজ ড্যাশ অ্যাভারেজ, বলছে তার পরীক্ষাটা ছিল অ্যাভারেজ, মানে গড় যেমন হয়, নর্মাল যেমন গড় নাম্বার হয়। এবার দেখো এই অ্যাভারেজের ক্ষেত্রে আমরা দুটো ওয়ার্ড ইউজ করতে পারি, একটা হচ্ছে বিলো, এটা মনে করো অ্যাভারেজটা মিডল পয়েন্ট, না বেশি ভালো হয়েছে না বেশি খারাপ হয়েছে, মানে অ্যাভারেজ, ক্লিয়ার। তো এই ক্ষেত্রে আমরা দুটো অ্যাভারেজের সঙ্গে আমরা দুটো ওয়ার্ড ইউজ করতে পারি, একটা হচ্ছে বিলো অ্যাভারেজ মানে খুবই নিচে, মানে অ্যাভারেজ মানে একটু মোটামুটি তার নিচে, তার মানে হচ্ছে ওর্স, খারাপ, খুব খারাপ রেজাল্ট হয়েছে, বিলো অ্যাভারেজ রেজাল্ট, তার মানে খুবই ওর্স, ব্যাড মানে খারাপ, আর ওর্স মানে অনেক বেশি খারাপ, ঠিক আছে। তাহলে বিলো অ্যাভারেজ মানে একদম ওর্স, খারাপ। এবার বিলোর সঙ্গে আর একটা আমরা বলতে পারি অ্যাবাভ অ্যাভারেজ, অ্যাবাভ, ভালো করে শুনবে, ABOVE, অ্যাবাভ অ্যাভারেজ, AVA অ্যাভারেজ, ঠিক আছে, AVERAGE অ্যাভারেজ, ক্লিয়ার। তাহলে বিলো অ্যাভারেজ আর অ্যাবাভ অ্যাভারেজ, বিলো মানে হচ্ছে খারাপ ওটস, আর অ্যাবাভ, তাহলে অ্যাভারেজ মানে একটা মোটামুটি, তার থেকে অ্যাবাভ মানে অনেক উঁচুতে। অ্যাবাভ কোন ক্ষেত্রে আমরা ইউজ করি, যখন ধরা ছোঁয়ার বাইরে উঁচু বোঝায়, ঠিক আছে, তখন অ্যাবাভ বলি। তাহলে অ্যাবাভ অ্যাভারেজ মানে অনেক ভালো রেজাল্ট হয়েছে। এর সিনোনিম হিসাবে আমরা কি বলতে পারি, সিনোনিম হিসাবে আমরা বলতে পারি যে এক্সট্রা অর্ডিনারি। অ্যাবাভ অ্যাভারেজ যদি বলি, তার সিনোনিম হবে রেজাল্টটা কি হয়েছে, এক্সট্রা অর্ডিনারি, ক্লিয়ার। বলতে পারি এক্সেপশনাল হয়েছে, এক্সেপশনাল, ঠিক আছে। এক্সিলেন্ট বলতে পারি, EXCELLENT, এক্সিলেন্ট, ক্লিয়ার। তাহলে একদম তাই, যখন আমরা অ্যাবাভ অ্যাভারেজ বলবো, এক্সট্রাঅর্ডিনারি চমৎকার, এক্সেপশনাল ব্যতিক্রমী, এক্সিলেন্ট, ঠিক আছে, এক্সিলেন্ট মানেও কিন্তু খুব সুন্দর। তাহলে এখানে কি বলেছে দেখো, বিলো রয়েছে না অ্যাবাভ রয়েছে, দুটোই হতে পারে, ঠিক আছে। তো বিলো নেই, তাহলে অ্যাবাভ রয়েছে, আমরা অ্যাবাভটা নেবো। তার টেস্টটা ওয়াজ অ্যাবাভ অ্যাভারেজ, মানে প্রচুর ভালো হয়েছিল, ঠিক আছে, ক্লিয়ার। এবার চলো নেক্সট 187 কি বলছে দেখো, 187, হ্যাঁ 187 কি বলছে আমরা দেখবো। 187 বলছে কি, দ্য রেস্টুরেন্ট স্পেলিংটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট তোমাদের স্পেলিংয়ের জন্য, রেস্টুরেন্ট মাথায় রাখবে, রেস্টুরেন্ট, ঠিক আছে। দ্য রেস্টুরেন্ট ইজ ড্যাশ দ্য সি ফ্রন্ট, দেখো সি ফ্রন্টের মানে কি, সি ফ্রন্ট মানে হচ্ছে সমুদ্রের সামনের অংশ, এবার কোনো রেস্টুরেন্ট সমুদ্রের সামনের অংশের ওপরেও থাকতে পারে। অন কোথায় বসাবো আমরা, কোনো সারফেস বললে, সারফেস, FACE, কোনো কিছুর একটা সারফেস উপরিভাগ, এবং যার উপরিভাগে থাকবে তার সঙ্গে টাচ থাকবে, TOUCH, ঠিক আছে। এ পেন ইজ অন দ্য টেবল, টেবিলের উপরে একটা কলম রয়েছে, কলমটা কিন্তু টেবিলের সঙ্গে টাচ থাকবে, তাহলেই আমরা অন বলবো। টাচ না থেকে ওপরে থাকলে কিন্তু আমরা ওভার বলবো, ওভার, ঠিক আছে। এ পেন ইজ হ্যাঙ্গিং ওভার দ্য টেবল, এ ফ্যান ইজ হ্যাঙ্গিং ওভার মাই হেড, ক্লিয়ার। তাহলে অন তখনই বলবো কোনো কিছু সারফেসের ওপরে থাকবে এবং সেই সারফেসের সঙ্গে টাচ থাকবে, অন, ক্লিয়ার। আর টাচ না থাকলে ওপরে বললে ওভার। এইবার দেখো এখানে যেটা বলছে, দ্য রেস্টুরেন্টটা সি ফ্রন্টের ওপরেও থাকতে পারে, সমুদ্রের যে সামনের অংশ তার ওপরে, মানে বিচের ওপরে টাচ থাকবে, বা বাইও হতে পারে, বাই মানে পাশে, সমুদ্রের যে সি ফ্রন্ট, সমুদ্রের সামনের অংশ, তার পাশে একটা রেস্টুরেন্ট আছে, তো বাইও হতে পারে, অনও হতে পারে। যেটা দেখবো অপশানে কি আছে দেখো, অপশানে কি বলছে, অপশানে বাই নেই, অন আছে, তাহলে আমরা অন নেব। বায়ো কিন্তু হতে পারে, ক্লিয়ার, মাথায় রাখবে। তাহলে দ্য রেস্টুরেন্ট ইজ অন দ্য সি ফ্রন্ট, ক্লিয়ার, সারফেসের ওপরে আছে, সমুদ্রের সামনের অংশের ওপরে, ক্লিয়ার। নেক্সট 188 কি বলছে দেখো, হ্যাঁ 188 কি বলছে দেখো, 188 বলছে যে হি অলওয়েজ জাম্পস, সে সবসময় জাম্পস করে ড্যাশ দ্য কনক্লুশন। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম বা ফ্রেজ বলতে পারি, জাম্পস টু দ্য কনক্লুশন, তার মানেই হচ্ছে উইদাউট এনি থট, THOUGHT, উইদাউট এনি থট, বা বলতে পারো উইদাউট এনি জাজমেন্ট, JUDGE
DECIDEMENT, উইদাউট জাজমেন্ট, উইদাউট কোনো চিন্তা ভাবনা ছাড়াই একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া, ডিসিশন, DECISION, ডিসিশন, SION, ঠিক আছে? ভালো করে বোঝো, কোনো রকম চিন্তাভাবনা, কোনো রকম বিচার বিবেচনা ছাড়াই কোনো একটা পরিণতিতে সে চলে আসে, কোনো একটা সিদ্ধান্তে সে পৌঁছে যায়, এর মানে হচ্ছে জাম্পস টু আ কনক্লুশন। ক্লিয়ার? তো অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ তাহলে টুই হবে, বি ইজ দ্য কারেক্ট আনসার, হি অলওয়েজ জাম্পস টু দ্য কনক্লুশন। ক্লিয়ার? এবার নেক্সট 189 কি বলছে দেখো, 189 189 কি বলছে আমরা দেখব। 189 বলছে উই আর অ্যাকাস্টামড ডুইং হার্ড ওয়ার্ক, মানে হার্ড ওয়ার্ক মানে হচ্ছে কঠোর পরিশ্রম করাতে, অ্যাকাস্টামড মানে হচ্ছে অভ্যস্ত, তাহলে আমরা কঠোর পরিশ্রম করাতে অভ্যস্ত। অ্যাকাস্টামডের পরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে হচ্ছে টু, অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? অ্যাকাস্টামডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের টু বসবে, উই আর অ্যাকাস্টামড টু ডুইং হার্ড ওয়ার্ক, ঠিক আছে? সি ইজ দ্য কারেক্ট আনসার। তো এখান থেকে আমরা দেখতে পারি, আমি অনেকবার বলেছি যে টু আর কোন কোন ক্ষেত্রে আমরা বসাতে পারি, ঠিক আছে? কি টু সাকসেস, কির পরে টু, ঠিক আছে? হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু মাই সাকসেস, তাহলে কির পরে টু হতে পারে। আর কোন ওয়ার্ড আছে? সলিউশন টু দিস প্রবলেম, দিস ইজ দ্য সলিউশন টু দিস প্রবলেম, তাহলে সলিউশন, কোনো প্রবলেমের সলিউশন বললে সলিউশন টু দ্য প্রবলেম, ঠিক আছে? আনসার টু দিস কোয়েশ্চেন, ANSWER, আনসার টু বসবে, ঠিক আছে? আর কি হতে পারে? জুনিয়র টু, সিনিয়র টু, ক্লিয়ার? JUNIOR, জুনিয়রের পরে টু হবে। সিনিয়র যদি বলি সিনিয়র, SENIOR, সিনিয়র, এরপরে টু। সুপিরিয়র, SUPERIOR, সুপিরিয়র টু, ক্লিয়ার? যেমন ধরে বললাম ডেডিকেটেড টু, ডেডিকেটেড, এরপরে উৎসর্গীকৃত টু হবে। ডিভোটেড, DEVOTED, ডিভোটেডের পরেও কিন্তু টু হবে। আর কি আছে? ভেরি, প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, ডিভোটেড টু। যেমন ধরে বললাম অ্যাটেনশন, ATTENTION, অ্যাটেনশন টু দেবো, ঠিক আছে? অ্যাটেন্ডের পরেও টু দেবো, ATTEN, অ্যাটেন্ড, এটা আমরা আসবো, অ্যাটেন্ডের পরে টু বসে, আবার নাও কখনো কখনো বসে না, তাহলে অ্যাটেন্ডের পরে টু, অ্যাটেনশন টু। অ্যাটেন্টিভ, ATTENTIVE, মনোযোগী, এরপরেও টু হবে। ইনঅ্যাটেন্টিভ, অমনোযোগী, ইনঅ্যাটেন্টিভ, ATTENTIVE, ইনঅ্যাটেন্টিভ টু। প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিজিট টু বলতে পারি, ভিজিট, VISIT, ভিজিট, এই ওয়ার্ডটা নাউন হলে তাহলে কিন্তু টু হবে। আনসার নাউন হলে টু হবে, ভিজিট টু, ক্লিয়ার? তাহলে অ্যাটেনশন, অ্যাটেন্ড, অ্যাটেন্টিভ, ইনঅ্যাটেন্টিভ, ভিজিট, ডেডিকেটেড, ডিভোটেড, আনসার টু, জুনিয়র টু, সিনিয়র টু, সুপিরিয়র টু, কি টু, সলিউশন টু। অ্যাফেকশনেট, অ্যাফেকশনেট, AFFECTIONAT, সহানুভূতিশীল, অ্যাফেকশনেট টু। সিম্প্যাথেটিক টু, সিম্প্যাথেটিক, SYM, সিম্প্যাথেটিক, সিম্প্যাথেটিক, TIC, সিম্প্যাথেটিকের পরেও কিন্তু টু হবে, SYMPATHETIC, সিম্প্যাথেটিক। প্যাশনেট টু, প্যাশনেট, PASSIONATE, প্যাশনেট টু, ক্লিয়ার? এই সমস্ত ওয়ার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট টু, ক্লিয়ার হয়ে গেল? তাহলে গেল। আর একটা আছে কনফার্ম টু, কনফার্ম, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, প্রচুর পরীক্ষায় আসে। কনফার্ম মানে মেনে নেওয়া, ওবে করা, CONFORM, ইউ হ্যাভ টু কনফার্ম টু দিস রুলস বা টু দ্য রুলস অফ দিস কলেজ, এই কলেজের নিয়ম কিন্তু তোমাকে মানতেই হবে। কনফার্ম, CONFORM, কনফার্মের পরে অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু টু আসে, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। তো এই সমস্ত ওয়ার্ডের পরে তোমার টু বসবে, তাহলে এখানে অ্যাকাস্টাম টু, অ্যাপ্রোপ্রিয়েট, সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলো 190 কি বলছে আমরা দেখে নিই। 190, তো প্রচুর ওয়ার্ড পেলে অ্যাপ্রোপ্রিয়েট, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু তোমরা নোট ডাউন করে নেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি। তো নেক্সট কি বলছে দেখো 190 কি বলছে আমরা দেখবো। 190 বলছে কুড আই বড়ো ইয়োর বুক, আমি কি তোমার বইটা ধার করতে পারি? এ উইক, এক সপ্তাহের জন্যে। নেক্সট মান্থ, সামনের মাসে আমি এক সপ্তাহের জন্য তোমার বইটা কি ধার করতে পারি? তো একটা কথা আমি আগের ক্লাসেও বলেছিলাম যে যখন পোলাইট রিকোয়েস্ট করব, পোলাইট মানে হচ্ছে নম্র রিকোয়েস্ট, একটা ভদ্র রিকোয়েস্ট, ঠিক আছে? বিনীতভাবে রিকোয়েস্ট, QUEST, রিকোয়েস্ট, সেখানে কিন্তু আমরা কি করব, প্রশ্নটা উড বা কুড দিয়ে, উড বা কুড, COULD, যখন কাউকে আমরা বিনীত নম্রভাবে অনুরোধ করি তখন আমরা উড বা কুড ইউজ করি। উড ইউ প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, কুড ইউ প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, উড ইউ প্লিজ ওপেন দ্য উইন্ডো ফর মি, তুমি কি দয়া করে জানলাটা আমার জন্য খুলে দেবে? তো বিনম্র বা নম্র রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা উড বা কুড। দেখো এখানেও তাই, বই কারোর কাছ থেকে ধার করতে গেলে নিশ্চয়ই আমরা উল্টো পাল্টাভাবে বললে হবে না,
ভদ্রভাবে রিকোয়েস্ট করতে হবে কুড, দেখেছো? তাহলে কুড আই বড়ো ইয়োর বুক, এবার জন্যে, এক সপ্তাহের জন্যে, জন্যে বললে ফর, ক্লিয়ার? সি ইজ দ্য কারেক্ট আনসার, এক সপ্তাহের জন্যে নেক্সট মান্থে, ক্লিয়ার? তাহলে ফর। এবার চলো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 191, ঠিক আছে? 191 কি বলছে আমরা দেখে নেবো। বলছে দে হ্যাড ফিউ ইসেনশিয়াল, ফিউ, শুধু ফিউ এর মানে কিন্তু একেবারেই না, শুধু ফিউ, শুধু লিটল। ফিউ হবে কাউন্টেবল নাউনের আগে ফিউ বসাবো, আর আনকাউন্টেবল নাউনের আগে লিটল বসাবো, কিছু বলতে গেলে, ঠিক আছে? তাহলে দে হ্যাড, তাদের ছিল, ফিউ ইসেনশিয়াল সাপ্লাইস, একদম নায়ের সমান সমান, এসেনশিয়াল প্রয়োজনীয় সাপ্লাই সরবরাহ, টু বিগিন ড্যাশ, কোনো একটা কাজ তারা শুরু করতে যাচ্ছে, তাদের কাছে প্রয়োজনীয় সরবরাহ কিন্তু একেবারেই ছিল না শুরু করার মতো, যেগুলো দিয়ে, যেগুলোর সাথে তারা শুরু করবে, ঠিক আছে? সো সেই কারণে দে হ্যাড টু ইম্প্রোভাইজ। ইম্প্রোভাইজ মানে উইদাউট প্রিপারেশন কেউ যদি কোনো কাজ করে ফেলে, কোনো কিছু তৈরি করে, সেটাকে বলি ইম্প্রোভাইজেশন। ইম্প্রোভাইজ হচ্ছে ভার্ব, ঠিক আছে? তাই বলছে প্রয়োজনীয় সরবরাহ জিনিসপত্র তাদের কাছে ছিল না শুরু করার মতো, যে জিনিসগুলো দিয়ে তারা শুরু করবে। দিয়ে, এই ওয়ার্ডটা আমি বারবার বলছি, তার কারণ হচ্ছে দেখো, কোনো কিছু দিয়ে শুরু করব, এই যে প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে, তাহলে দিয়ে বা সাথে বললে আমাদের প্রিপোজিশন হয় উইথ, ক্লিয়ার? ওকে, তাহলে দে হ্যাড ফিউ ইসেনশিয়ালস, দে হ্যাড ফিউ ইসেনশিয়াল সাপ্লাইজ টু বিগিন উইথ, বিগিন উইথ, যে জিনিসগুলো দিয়ে, উইথ মানে এই জিনিসগুলো দিয়ে, প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে, যেগুলো দিয়ে তারা শুরু করবে, সেগুলো একেবারেই কম ছিল তাদের কাছে। যেমন ধরো আমি বললাম কোনো কাজ আমি প্রথম শুরু করতে যাচ্ছি, তো আমি বললাম যে আই হ্যাভ টু, আমাকে অবশ্যই শুরু করতে হবে, বিগিন, আই হ্যাভ টু বিগিন উইথ, দেখো উইথ, আই হ্যাভ টু বিগিন উইথ দিস পেন, আমাকে এই পেনটা দিয়েই কাজ শুরু করতে হবে, আই হ্যাভ টু বিগিন উইথ দিস পেন। তাহলে তো বিগিন উইথ শুরু করা, কোনো কিছু দিয়ে, সাথে, তাহলে এই যে দিস পেন, আর এখানে এসেনশিয়াল সাপ্লাইসের সাথে বলেছে, তাই উইথ, ক্লিয়ার? দে হ্যাড ফিউ এসেনশিয়াল সাপ্লাইস টু বিগিন উইথ, ওকে? সো দে হ্যাড টু ইম্প্রোভাইজ, ক্লিয়ার? মাথায় রাখতে হবে এটা। 192 কি বলছে দেখো, 192 বলছে যে 192 কি বলছে আমরা দেখে নেব। 192 বলছে যে দ্য প্রিন্সিপাল, কোনো কলেজের অধ্যক্ষ, ঠিক আছে, প্রিন্সিপাল কল্ড ড্যাশ দ্য নেমস অফ দ্য উইনার্সদের নামগুলো কি করেছিল, কল আছে, তো কল দিয়ে আমাদের কি কি ফ্রেজাল ভার্ব হতে পারে, কল আপ মানে হচ্ছে রিমেম্বার, স্মরণ করা, REMEMBER, কল আপ মানে রিমেম্বার। কল যদি বলি কল ইন মানে হচ্ছে ডেকে পাঠানো, কল ইন মানে হচ্ছে কাউকে ডেকে পাঠানো, কল ইন মানে হচ্ছে ডেকে পাঠানো। সামন বলতে পারি, সামন, SUMMON, সামন, ডেকে পাঠানো, ঠিক আছে? কল ফর মানে কি, কল ফর মানে দাবি জানানো, দাবি করা, তুই এটা কেন করলি আমাকে বল, আমি এটা দাবি জানালাম, এটার কারণটা আমি দাবি জানালাম, তাহলে ডিম্যান্ড বলতে পারি, সিনোনিম ডিম্যান্ড। তো কল ফর মানে হচ্ছে ডিম্যান্ড, ঠিক আছে? কল অফ যদি বলি, কল অফ মানে হচ্ছে প্রত্যাহার করে নেওয়া, তুলে নেওয়া, পোস্টপন করা, PONE, পোস্টপন, ক্লিয়ার? কল অফ, ঠিক আছে? আর কল আউট যেটা আছে, কল আউট মানে হচ্ছে স্পিক লাউডলি, SPEAK, স্পিক লাউডলি, LOUDLY, ক্লিয়ার? তাহলে এখানে কোনটা বলেছে দেখো, এখানে বলেছে দ্য প্রিন্সিপাল কল ড্যাশ দ্য নেমস অফ দ্য উইনার্সদের নামটা চিৎকার করে করে ডেকেছিল, তাহলে কল আউট হবে, ঠিক আছে? কল আউট। আচ্ছা, কল দিয়ে আরও আছে কল অ্যাট আর কল ইন, ভেরি ইম্পর্টেন্ট, কল অ্যাট আর কল অন। কল অন কোথায় হবে দেখো, কল অন এর মিনিং হচ্ছে, কল অন যখন বলবো কল অন, তখন মানে হচ্ছে পে আ ভিজিট, মানে কারোর সঙ্গে দেখা করতে যাওয়া, পে এ ভিজিট, VISIT, পে এ ভিজিট মানে কারোর সঙ্গে দেখা করতে যাওয়া, কল অন, ঠিক আছে? আর কল অ্যাটের মানে কি, কল অ্যাট মানে হচ্ছে স্টপ, কোনো জায়গায় অল্প সময়ের জন্য থামা, কল অ্যাট, স্টপ অ্যাট এ প্লেস, স্টপ অ্যাট এ প্লেস, ঠিক আছে? ফর এ শর্ট পিরিয়ড, SHORT, শর্ট পিরিয়ড অফ টাইম, ঠিক আছে? শর্ট PRIOD, শর্ট পিরিয়ড। তো আমি বললাম তাহলে কল অন মানে কি, একটা ভিজিট করা, পে আ ভিজিট, দেখা করতে যাওয়া। কল অ্যাট মানে কোনো জায়গায় অল্প সময়ের জন্য থামা। প্রত্যেকটা ফ্রেজাল ভার্ব কিন্তু ইম্পর্টেন্ট কল দিয়ে, ক্লিয়ার? তাহলে এখানে কল আউট। এবার চলো নেক্সট 193 কি বলছো, 19, প্রত্যেকটা কিন্তু তোমরা নোট ডাউন করে রাখবে, ক্লিয়ার? তো 193 কি বলছে দেখো, 193 বলছে যে দ্য অ্যাকিউজড মানে অভিযুক্ত, অভিযুক্ত অ্যাপিয়ার্ড উপস্থিত হয়েছিল ড্যাশ দ্য জাজের সামনে। দেখো, যখন কোনো একটা বিষয় আমরা বিচার করব, ঠিক আছে, সেই বিচারের জন্যে কাউকে যদি, সেই বিচারের জন্যে বিচার বিষয়ে, বিশেষ করে বিচার বিষয়ে যদি কাউকে
কোনো কোর্টের সামনে, COURT, কোর্টের সামনে, জাজের সামনে, JUDGE, জাজের সামনে, বা কোনো কমিটি, COMMITTEE, কোনো কমিটির সামনে, ঠিক আছে, কোনো অ্যাসেম্বলি, ASSEMBLY, কোনো অ্যাসেম্বলির সামনে বিচারের জন্য যদি কাউকে উপস্থিত করা হয় তাহলে বিফোর হবে, বিফোর দ্য কোর্ট। হি অ্যাপিয়ার্ড বিফোর দ্য কোর্ট, ঠিক আছে, হি অ্যাপিয়ার্ড বিফোর দ্য জাজ, বা জুরি বলতে পারি, JURY, জুরি, ঠিক আছে, বিচারক মণ্ডলীর সামনে, বিফোর দ্য জুরি, বিফোর দ্য কমিটি, বিফোর দ্য অ্যাসেম্বলি। তাহলে বিচারের জন্য বিশেষ করে ইম্পর্টেন্ট এই ওয়ার্ডটা বারবার বলছি, কারণ বিচারের উদ্দেশ্যে যদি কাউকে কোর্টের সামনে, জাজের সামনে, কমিটির সামনে, অ্যাসেম্বলির সামনে, জুরির সামনে আনা হয় তাহলে কিন্তু বিফোর হবে, বিফোর, সামনে বললে বিফোর। ক্লিয়ার? তাহলে দ্য অ্যাকিউজড অ্যাপিয়ার্ড বিফোর। ওকে, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাকিউজড, অভিযুক্ত, আবির্ভূত হয়েছিল, উপস্থিত হয়েছিল জাজের সামনে, বিফোর। ক্লিয়ার? নেক্সট 194 কি বলেছে দেখো, 194 বলছে যে দ্য মিউজিক ইজ প্লিজিং ড্যাশ মাই ইয়ার্স, মানে মিউজিকটা হলো খুবই মনোরম, মিউজিকটা হলো মনোরম, ঠিক আছে, মনোরম। তাহলে মিউজিকটা মনোরম আমার কানের কাছে খুব মনোরম, ঠিক আছে, সেটা বিউটিফুল হোক, প্লিজিং হোক, আনপ্লেজেন্ট হোক। তাহলে কানের কাছে বা কানের প্রতি বললে টু হবে, টু, আমার কানের কাছে, তাহলে প্লিজিং টু, ইট ইজ ভেরি আনপ্লেজেন্ট টু মি, ইট ইজ ভেরি আনপ্লেজেন্ট টু মি, ইট ইজ ভেরি প্লেজেন্ট টু মি। তাহলে এখানে কানের কাছে বলছে, তাহলে টু হবে। ক্লিয়ার? কানের কাছে মানে অ্যাকচুয়ালি কানের কাছে মানে কি, আমার কাছে, তো টু হবে, টু। ক্লিয়ার? দ্য মিউজিক ইজ ভেরি প্লিজিং, বা দ্য মিউজিক ইজ প্লিজিং টু মাই ইয়ার্স, বা টু মি। ক্লিয়ার? টু ইজ দ্য কারেক্ট আনসার, এ। এবার নেক্সট চলো 195 কি বলছে দেখো, 195 বলছে শি এক্সপ্লেইন, সে ব্যাখ্যা করেছিল দ্য সলিউশন। দেখো সলিউশনের পরে টু, আচ্ছা এখানে সলিউশন টু নেই, একটা অ্যাকচুয়ালি আমাদের কাছে বলেছে বলে টু দিয়েছে, ঠিক আছে। তো শি এক্সপ্লেইন, সে ব্যাখ্যা দিয়েছিল দ্য সলিউশন সমাধানটা, টু আমাদের কাছে, টু আস, ঠিক আছে। এ পেশেন্ট ম্যানার, পেশেন্ট মানে কিন্তু এখানে রোগী নয়, পেশেন্ট মানে, ম্যানার মানে ধরন, পেশেন্ট মানে ধৈর্যশীল ভাবে, ম্যানার মানে ভাবে বা ধরনে, তাহলে ধৈর্যশীল ভাবে বা ধৈর্যের সাথে, ঠিক আছে। এবার কোনো স্টাইলে, কোনো স্টাইল, STYLE, কোনো স্টাইলে কোনো কাজ করা, বা এই ম্যানার ওয়ার্ডটা সেখানে থাকবে, ম্যানার, কোনো ম্যানারে, কোনো ধরনে কোনো কাজ করা, ঠিক আছে। ধরো আমি বললাম আই ডিড দ্য ওয়ার্ক, আই ডিড দ্যাট ইন এ ব্রেভ ম্যানার, সাহসিকতার সঙ্গে, ব্রেভ ম্যানার, MANNER, ক্লিয়ার, ইন এ ব্রেভ ম্যানার। তাহলে দেখো ব্রেভ, কোনো ম্যানারে কাজ করা বললে আগে প্রিপোজিশন বসবে ইন। আই ডিড দ্যাট ইন এ ব্রেভ ম্যানার, আমি এটাকেই বলতে পারি আই ডিড দ্যাট ইন এ সুইফট ম্যানার, সুইফট, SWIFT, আই ডিড দ্যাট ইন এ সুইফট ম্যানার, MANNER, সুইফট মানে কি দ্রুততার সাথে, ঠিক আছে। তাহলে ম্যানার থাকলেই আগে প্রিপোজিশন হবে ইন এ সুইফট ম্যানার, ইন এ ব্রেভ ম্যানার, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে ইন এ পেশেন্ট ম্যানার, ওকে। তো এখানে হবে কিন্তু তাহলে ইন ইজ দ্য কারেক্ট আনসার, এ। ওকে, তাহলে কি বলেছে, সি এক্সপ্লেইন দ্য সলিউশন টু আস ইন এ পেশেন্ট ম্যানার, ধৈর্যের সাথে। চলো এবার কি বলছে দেখো, এবার বলছে যে 196, হ্যাঁ 196 কি বলছে দেখো, 196 বলছে যে হি ফেল অ্যাসলিপ, মানে সে ঘুমিয়ে পড়েছিল, ইন হিজ রকিং চেয়ার, রকিং মানে কি দুলতে থাকা, মনে করো যে সমস্ত চেয়ারগুলো থাকে না, যে চেয়ারে হাতল থাকে, ঠিক আছে, সেই হাতলযুক্ত চেয়ারের মধ্যে, ভালো করে বোঝো প্রিপোজিশন কেরা বলছি, হাতলযুক্ত, নর্মাল কোনো চেয়ার আছে, নর্মাল কোনো চেয়ার, সেই চেয়ারে তুমি বসেছো, অন হবে, অন, ঠিক আছে, সিট অন দ্য চেয়ার। কিন্তু হাতলযুক্ত চেয়ার, যে চেয়ারের হাতল থাকবে তার মধ্যে, তা সেই চেয়ারে বসা বললে কিন্তু ইন হবে, ইন দ্য চেয়ার। হাতল ছাড়া চেয়ারে বসলে অন দ্য চেয়ার, হাতল যুক্ত চেয়ারে বসলে কিন্তু ইন দ্য চেয়ার হবে। ভেরি ইম্পর্টেন্ট প্রিপোজিশন মাথায় রাখবে। তো এখানে রকিং চেয়ার কোনগুলো, যে চেয়ারগুলো হাতল থাকবে, আর রকিং কোনগুলো, যেগুলো দুলতে থাকবে, ঠিক আছে, নিচটা ঠিক এরকম থাকে, তো এক এপাশ ওপাশ দুলতে থাকে বসলে, ঠিক আছে, হেলান দিয়ে আর কি দোল খাওয়া যায়, তো সেই রকিং চেয়ার হাতল থাকে, তাহলে ইন, দেখো ইন বলেছে। তাহলে হি ফেল অ্যাসলিপ, সে ঘুমিয়ে পড়েছিল, ইন হিজ রকিং চেয়ার। আচ্ছা এখানে প্রিপোজিশনটা আসলে দিয়েই দিয়েছে, তো ইন, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তো ইন দেওয়ার কথা ছিল না, তো ইনটা দিয়ে, তাহলে ইন ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে, এখানে ইন দিয়েই দিয়েছে, টাইপিং মিস্টেক। তো হি ফেল অ্যাসলিপ ইন হিজ রকিং চেয়ার, তো যেটা বললাম হাতল থাকলে বসলে ইন, আর হাতল না থাকলে অন, ক্লিয়ার। এবার চলো নেক্সট 197 কি বলছে দেখো,
197 যে বলছে, হ্যাঁ যে কি বলছে, বলছে দেখো ইট ইজ আনলাকি, এটা খুবই দুর্ভাগ্যজনক, টু ওয়াক হাঁটাটা ড্যাশ এ ল্যাডার ইন মাই কালচার, মানে আমার যে সংস্কৃতি বা আমাদের যে সংস্কৃতি সেই সংস্কৃতিতে নাকি এটা বলা আছে নাকি খুবই দুর্ভাগ্যজনক হয় একটা মই, মানে মনে করো কোনো একটা দেয়াল আছে, সেই দেয়ালে আর কি একটা মই রাখা আছে, ঠিক আছে, তো আড়াআড়িভাবে, তো সেই মইয়ের তলা দিয়ে নিচ থেকে যাওয়া নাকি খুবই একটা অমঙ্গলকর জিনিস আমরা বলি। তাহলে কোনো কিছুর তলা দিয়ে যাওয়া বললে আন্ডার, UNDER হয় আন্ডার, তাহলে ইট ইজ আনলাকি টু ওয়াক আন্ডার, দেখো আন্ডার কোথায় আছে, বি দাগে আছে আন্ডার এ ল্যাডার ইন মাই কালচার, সেই কারণে আই অলওয়েজ ওয়াক, আমি সবসময় হাঁটি ড্যাশ দেম, মানে তলা দিয়ে যায় না, ঘুরে যায়, তাহলে ঘুরে মানে অ্যারাউন্ড, তাহলে অ্যারাউন্ড, ঠিক আছে, অ্যারাউন্ড দেম, তাহলে ইট ইজ আনলাকি টু ওয়াক আন্ডার এ ল্যাডার ইন মাই কালচার, সো এই কারণে আই অলওয়েজ, আমি সবসময় ওয়াক অ্যারাউন্ড দেম, ক্লিয়ার, বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট, হ্যাঁ কি বলছে 198, কি বলছে দেখো 198, ইউ ক্যান রিলাই মানে হচ্ছে বিশ্বাস করা, ঠিক আছে, তো রিলাইয়ের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের অন বসে, আই ক্যান রিলাই অন হিম, আমি তার উপরে বিশ্বাস করতে পারি, তাহলে অন ইজ দ্য কারেক্ট আনসার, ডি দাগে কিন্তু অন আছে, তো নিচে অপশান আছে, তো অন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার দেখো তাহলে আই ক্যান রিলাই অন হিম টু বি দেয়ার, আমি বিশ্বাস করতে পারি তার উপরে যে সে সেখানে থাকবে, হোয়েন এভার ইউ নিড হিম, যখনই তোমার তাকে প্রয়োজন সে কিন্তু সেখানে থাকবে, তোমার প্রয়োজনে থাকবে, তাহলে অন, রিলাই অন অ্যাপ্রোপ্রিয়েট। তো এরকম বিশ্বাস করা আরও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, বিলিভ, BELIEVE, বিলিভ বিশ্বাস করা, এরপরে ইন হবে, বিলিভ ইন, ট্রাস্ট, TRUST, ট্রাস্ট মানে বিশ্বাস করা, এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন হবে, ফেইথ মানেও বিশ্বাস, ফেইথের পরেও কিন্তু ইন হবে, হ্যাভ ফেইথ ইন গড, ঠিক আছে, ফেইথ ইন, আর কি আছে, আর আছে হচ্ছে তোমার এন্ট্রাস্ট, আচ্ছা ENTRUST, বিশ্বাস করে কাছে কোনো কিছু রাখা, এন্ট্রাস্টের পরে কিন্তু উইথ বসবে, এন্ট্রাস্ট উইথ, ঠিক আছে। এবার ধর বেস্টো মানে হচ্ছে অর্পণ করা, BESTOW, বেস্টোড, কারোর ওপর কিছু অর্পণ করা, কিছু দেওয়া, বেস্টোড এরপরে কিন্তু অন হয়, ঠিক আছে, বেস্টোড অন। কনফার্ড যদি বলি, কনফার মানেও অর্পণ করা, CONFERRED, কনফার্ড উইথ হবে, কনফার্ড উইথ, ঠিক আছে, ক্লিয়ার, বেস্টোড অন, কনফার্ড উইথ। আর একটা আছে কনফার্ড মানে হচ্ছে অর্পণ করা, কাউকে কোনো কিছু দেওয়া, বেস্টো মানে চাপানো, কারোর উপরে দায়িত্ব চাপানো, অন হবে, কনফার্ড উইথ। এন্ট্রাস্ট মানে কোন বিশ্বাস করে কারোর কাছে কোনো গচ্ছিত রাখা, এন্ট্রাস্টেড উইথ। আর একটা আছে কনফাইড, CONFIDE, কনফাইড, বিশ্বাস করে কাউকে কিছু বলা, এরপরে কিন্তু ইন প্রিপোজিশন হবে, ওকে। তাহলে প্রত্যেকটা বিশ্বাস করা দিয়ে আমি বলে দিলাম, তো এই ভেরি ইম্পর্টেন্ট, তো রিলাইয়ের পরে অন ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট, দেখো অন এখানে অপশানে আছে। এবার নেক্সট 199 কি বলছে দেখো, 199 কি বলছে 199, আই ওয়েন্ট ড্যাশ হিম, মানে মিনিং যেটা বলতে চেয়েছে যে আই ওয়েন্ট ড্যাশ হিম, আমি গেছিলাম তার কাছে, অ্যান্ড আস্কড হিম, এবং তাকে জিজ্ঞেস করেছিলাম, দ্য বেস্ট ওয়ে টু গেট ড্যাশ দ্য টাউন, সব থেকে ভালো উপায় কী হবে, গেট ড্যাশ দ্য টাউন, ঠিক আছে। তো টাউন দেখো এখান থেকে তোমাদের একটা জিনিস বুঝতে হবে, হ্যাঁ, এবার কোনো কিছুর দিকে, তার দিকে যদি যাই, ঠিক আছে, গেলাম, আই ওয়েন্ট টুয়ার্ডস হিম, আমি তার দিকে গেছিলাম, তো বেস্ট ওয়ে টু গেট ওভার দ্য টাউন, টাউনের ওপরে কী করে উঠবো, হবে না, ঠিক আছে। দ্বিতীয় অপশানটা দেখি, আপ টু হিম, আপ টু মানে কি, অ্যাজ ফার অ্যাজ, আপ টু মানে হচ্ছে আপ টু, UP আপ টু প্রিপোজিশন মানে হচ্ছে অ্যাজ ফার অ্যাজ, ঠিক আছে, বা টু এ সার্টেন পয়েন্ট, CERTAIN, রিচিং আ সার্টেন পয়েন্ট, বা টু এ সার্টেন পয়েন্ট, POINT, ঠিক আছে। তাহলে আপ টু মানে যত দূর সম্ভব, মানে তার পর্যন্ত আমি গেছিলাম, অ্যাজ ফার অ্যাজ, বা টু এ সার্টেন পয়েন্ট, আপ টুর মানে, তাহলে আই ওয়েন্ট আপ টু হিম, আমি তার পর্যন্ত গেছিলাম, মনে করো আমি কোনো একটা বিপদে পড়েছিলাম, কোনো একটা জায়গা থেকে, কোনো একটা শহরে আমি ফেসে গেছিলাম, সেই শহর থেকে আমি বেরোতে পারছিলাম না, তো সেই শহরের একজন সম্ভ্রান্ত ব্যক্তি আছে যার কাছে যাওয়াটা খুবই মুশকিল, কিন্তু আমি তার পর্যন্ত চলে গেছিলাম, এই আপ টু মানে হচ্ছে পর্যন্ত, কোনো একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত, তাহলে আমি তার পর্যন্ত পৌঁছে গেছিলাম, অ্যান্ড আস্কড হিম, তাকে জিজ্ঞেস করেছিলাম, দ্য বেস্ট ওয়ে টু গেট আউট অফ দ্য টাউন, তাহলে আমি ফেসে গেলে টাউনের বাইরে আসবো, তাহলে আউট অফ, ঠিক আছে, দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার, আউট অফ, তার পর্যন্ত গেছিলাম এবং কি করে আউট অফ দ্য টাউন আসবো, টাউনের বাইরে আসবো, তাকে জিজ্ঞেস করেছিলাম, বি ইজ দ্য কারেক্ট আনসার, ক্লিয়ার। চলো নেক্সট 200, হ্যাঁ 200 কি বলছে দেখো, 200 বলছে যে, হ্যাঁ 200 বলছে প্লিজ অ্যাটেন্ড,
দেখো এই অ্যাটেন্ডের পরে প্রিপোজিশন একটু আগেই বললাম, অ্যাটেন্ড মানে হচ্ছে মনোযোগ দেওয়া, অ্যাটেন্ড মানে মনোযোগ দেওয়া, আবার অ্যাটেন্ড মানে উপস্থিত হওয়া। যখন অ্যাটেন্ড মানে হচ্ছে উপস্থিত হওয়া হবে, উপস্থিত হওয়া, ঠিক আছে, কোনো একটা জায়গায়, অ্যাটেন্ডের পরে কোনো একটা প্লেস, যে জায়গায় আমি উপস্থিত হয়েছিলাম। উপস্থিত হওয়া বললে নো প্রিপোজিশন, উপস্থিত হওয়া বললে নো প্রিপোজিশন। কিন্তু মনোযোগ দেওয়া বললে এই বিষয়টায় অ্যাটেন্ড হও, তখন কিন্তু অ্যাটেন্ডের পরে টু হবে। অ্যাটেনশান মানেও কিন্তু মনোযোগ, অ্যাটেনশান যেটা আমরা একটু আলোচনা করলাম, এরপরে টু হবে। অ্যাটেন্টিভ মানে মনোযোগী, অ্যাটেন্টিভ, টু হবে। ইনঅ্যাটেন্টিভ অমনোযোগী, ইনঅ্যাটেন্টিভ ATTENTIVE, অ্যাটেন্টিভ টু, ইনঅ্যাটেন্টিভ টু, অ্যাটেনশান টু, অ্যাটেন্ডের পরেও কিন্তু টু হবে। সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার এটা আমরা এক্সপ্লেন করব। প্লিজ অ্যাটেন্ড টু দিস ম্যাটার, মনোযোগ দাও, প্লিজ অ্যাটেন্ড, দয়া করে মনোযোগ দাও, টু দিস ম্যাটার, এই বিষয়টাতে, ইমিডিয়েটলি, এক্ষুনি, ইট ইজ আর্জেন্ট, এটা কিন্তু আর্জেন্ট। তাহলে এখানে মনোযোগ দেওয়া বলছে। এবার উপস্থিত হওয়া বললে অ্যাটেন্ডের পরে নো প্রিপোজিশন। যেমন ধরো মিটিং বললাম, আই অ্যাটেন্ডেড, ATTENDD, আই অ্যাটেন্ডেড দ্য মিটিং, MEETING, মিটিংটা জায়গা, তাহলে কোনো জায়গায় অ্যাটেন্ড হওয়া বললে, উপস্থিত হওয়া বললে নো প্রিপোজিশন। আই অ্যাটেন্ডেড মাই ক্লাস, আমি আমার ক্লাসগুলো অ্যাটেন্ড করেছিলাম, ঠিক আছে। আমি আমার সেমিনার অ্যাটেন্ড করেছিলাম, ঠিক আছে, সেমিনার, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু সেমিনার একটা জায়গা, সেখানেও কিন্তু কোনো অ্যাটেন্ডের পরে প্রিপোজিশন লাগবে না। তো অ্যাটেন্ড ওয়ার্ডের পরে কোনো জায়গায় উপস্থিত হওয়া বললে নো প্রিপোজিশন, কোনো একটা জিনিস আমি উপস্থিত ছিলাম সেখানে, ঠিক আছে, তো নো প্রিপোজিশন। কিন্তু মনোযোগ দেওয়া বললে কোনো একটা বিষয়ে, তখন কিন্তু টু হবে। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট, 201 কি বলছে দেখো। হ্যাঁ 201 কি বলছে দেখো, হ্যাঁ 201 কি বলছে, বলছে ইউ শুড অ্যাবস্টেইন, অ্যাবস্টেইন মানে বিরত থাকা, ড্রিঙ্কিং মানে মদ্যপান হইতে তোমার উচিত বিরত থাকা। তো অ্যাপ্রোপ্রিয়েট কিছু কিছু ওয়ার্ড আছে যার পরে ফ্রম হয়, তো অ্যাবস্টেনের পরে ফ্রম হয়, ফ্রম, ঠিক আছে, এ ইজ দ্য কারেক্ট আনসার। ইউ শুড অ্যাবস্টেন ফ্রম ড্রিঙ্কিং, ঠিক আছে। ফ্রম প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার কিন্তু আইএনজি হয়, অ্যাপ্রোপ্রিয়েট নিয়ম। প্রিপোজিশনের পরে ভার্ব আসলেই তার কিন্তু আইএনজি হবেই। তো অ্যাবস্টেনের পরে ফ্রম হয়। আর কি কি ওয়ার্ড আছে, রিফ্রেইন, সব দেখবে বিরত থাকা বলবে, রিফ্রেইন, FRAIN, রিফ্রেইন মানে কিন্তু বিরত থাকা। অ্যাবস্টেন ফ্রম, রিফ্রেইন ফ্রম। প্রোহিবিট, প্রোহিবিট নিষিদ্ধ করা, প্রোহিবিট, BIT, প্রোহিবিটের পরে ফ্রম হবে। প্রিভেন্ট, প্রিভেন্ট মানে প্রতিরোধ করা, প্রিভেন্ট, VENT, প্রিভেন্ট, ঠিক আছে। হিন্ডার কাউকে বাধা দেওয়া, হিন্ডার, HINDER, হিন্ডার। ডিবার মানে কাউকে বাধা দেওয়া, DEBAR, ডিবার, সব ফ্রম কিন্তু এদের পরে। ডিসুয়েড কাউকে নিরস্ত্র করা, DISSUADE, ডিসুয়েড কাউকে ভুলিয়ে ভালিয়ে বুঝিয়ে শুনিয়ে কোনো কাজ করার থেকে আটকে রাখা, ডিসুয়েডের পরেও কিন্তু ফ্রম হবে। তাহলে রিফ্রেইন ফ্রম, প্রহিবিট ফ্রম, প্রিভেন্ট ফ্রম, হিন্ডার ফ্রম, ডিবার ফ্রম, ডিসুয়েড ফ্রম, ক্লিয়ার। আর এখানে অ্যাবস্টেইনের পরে ফ্রম, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। আর এদের পরে ফ্রম দেবো, ফ্রমের পরে যদি ভার্ব আসে, ভার্বের কিন্তু আইএনজি বসাতে হবে, মাথায় কিন্তু এটা রাখবে। তো নেক্সট, কারণ কি, কারণ প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার আইএনজি হয়। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে যে 202 কি বলছে দেখো, 202 বলছে হি উইল রিচ হিয়ার সানসেট, সানসেট এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হবে, সানসেটের আগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হবে। তো আমরা জানি কি এক্স্যাক্ট কোনো লোকেশান বললে, পার্টিকুলার কোনো লোকেশান, পার্টিকুলার কোনো লোকেশান, পার্টিকুলার কোনো পজিশন, POSITION, পজিশন, পার্টিকুলার কোনো টাইম বললে, পার্টিকুলার কোনো একটা এক্স্যাক্ট টাইম, তার আগে প্রিপোজিশন আমাদের কি হবে, অ্যাট হবে, অ্যাট, ঠিক আছে। পার্টিকুলার টাইম, পার্টিকুলার লোকেশান, পার্টিকুলার পজিশন, পার্টিকুলার অ্যাড্রেস বললে আমাদের কিন্তু তার আগে অ্যাট হবে। তাহলে হি উইল রিচ হিয়ার, সে পৌঁছাবে এখানে। সানসেট একটা নির্দিষ্ট টাইম, সূর্য অস্ত, তার আগে অ্যাট সানসেট, ক্লিয়ার। যেমন নুন, নুন মানে দুপুর, একটা এক্স্যাক্ট টাইম, তাহলে অ্যাট নুন, ক্লিয়ার, সে পৌঁছাবে অ্যাট নুন। এবার এখানে বাইও বলতে পারি আমরা, বাই নুন, তাহলে বাই এখানে কোনো অপশনের মধ্যে নেই, পার্টিকুলার টাইম বলে আমরা নুন আগে অ্যাট দিই, ঠিক আছে। অ্যাট নুন, অ্যাট নাইট, ঠিক আছে, অ্যাট ডন, অ্যাট ডাস্ক, ডাস্ক মানে গোধূলি, DUSK, ডাস্ক, ঠিক আছে। কিন্তু আবার বায়ো বসাবো যখন মধ্যে বলবে, আমি সানসেটের মধ্যে ফিরে আসবো, আই উইল রিচ হিয়ার, হি উইল রিচ হিয়ার বাই সানসেট, বাই নেই তাহলে আমরা অ্যাট নেবো, ক্লিয়ার, পার্টিকুলার টাইম বলেছে বলে। নেক্সট 203 কি বলছে দেখো,
হ্যাঁ 203 কি বলছে দেখো, 203 বলছে যে ইট ক্যান অনলি বি সিন, এটা শুধুমাত্র দেখা যেতে পারে ফ্রম ডাইরেক্টলি, একদম সরাসরিভাবে, সরাসরিভাবে কোথা থেকে, অ্যাবাউট মানে চারিদিক, অ্যাবাউট মানে সম্পর্কে, অফ মানে সম্পর্কে, বা রবা এর ইন মানে মধ্যে, অ্যাবাভ মানে ওপর, প্রচুর ওপর, তাহলে ওপর, এটাই অ্যাপ্রোপ্রিয়েট মানে এটাই এখানে মিনিংয়ের দিক থেকে সঙ্গতিপূর্ণ মনে হচ্ছে। ইট ক্যান অনলি বি সিন, এটাকে শুধুমাত্র দেখা যেতে পারে ফ্রম ডাইরেক্টলি, সরাসরিভাবে, কোথা থেকে, ওপর থেকে, অ্যাবাভ, ফ্রম অ্যাবাভ, ABOVE, অ্যাবাভ, ওপর থেকে দেখা যেতে পারে। ক্লিয়ার? তাহলে ফ্রম অ্যাবাভ, ফ্রম এর পরে অ্যাবাউট, ফ্রম ডাইরেক্টলি অ্যাবাউট হবে, ফ্রম ডাইরেক্টলি অ্যাবাউট হয় না, ফ্রম ডাইরেক্টলি অ্যাবাভ, ফ্রম অ্যাবাভ, ওপর থেকে। ক্লিয়ার? এবার চলো নেক্সট 204 কি বলছে দেখো, 204 বলছে যে হি উইল বি উইথ ইউ, সে থাকবে বা আসবে, তোমার সঙ্গে হবে, ড্যাশ এ মোমেন্ট, একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ, এটা হচ্ছে ইন এ মোমেন্ট, এর মানে কি ভেরি সুন, ইন এ মোমেন্ট মানে হচ্ছে ভেরি সুন, এটা অ্যাপ্রোপ্রিয়েট একটা ফ্রেজ যার মানে ভেরি সুন। তাহলে হি উইল বি উইথ ইউ, সে আবার তোমার কাছে আসবে, ইন এ মোমেন্ট, এক মুহূর্তের মধ্যে, বি ইজ দ্য কারেক্ট আনসার, মানে ভেরি সুন। নেক্সট চলো 205 কি বলছে, 205 বলছে যে আই লাইক দিস ট্রি, আমি পছন্দ করি এই গাছটা, ড্যাশ দ্য রিভার, যে গাছটা রিভার নদীর মধ্যে হয় না, নদীর পাশে, তাহলে পাশে বললে আমরা বাই, আবার পাশে বললে দ্বারা, পাশে বললে মধ্যে, আলোচনা করেছি। তাহলে এখানে পাশে বলেছে, পাশে মানে বাই হবে, বাই বা পাশে বললে আমরা বাইও বলতে পারি, আবার বিসাইডও বলতে পারি, যেহেতু বিসাইড নেই তাহলে আমরা বাই নেব। ঠিক আছে, আই লাইক দিস ট্রি, আমি পছন্দ করি এই গাছটা, বাই দ্য রিভার, নদীর পাশে যেটা আছে। ক্লিয়ার? বাই ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি বলছে দেখো, 206 কি বলছে, 206 বলছে যে দ্য জার ওয়াজ ফুল অয়েল, তেলে ভর্তি, তাহলে ফুল শব্দের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের অফ হয়, ফুল অফ ওয়াটার, ফুল অফ অয়েল, ফুল অফ মিল্ক। ঠিক আছে, তো এবার কি বলছে দেখো, ফুল অফ জুস, ফুলের পরে অ্যাপ্রোপ্রিয়েট অফ, কিন্তু ফিল্ড যদি বলি FILLED, ফিল্ড, তখন কিন্তু উইথ হবে, ফিল্ড উইথ, ফুল অফ, মাথায় রাখবে, ফিল্ড উইথ, ফুল অফ। দিস গ্লাস, একটা গ্লাস আছে, গ্লাস, জলের গ্লাস, দিস গ্লাস ইজ ফিল্ড উইথ ওয়াটার, উইথ মিল্ক, উইথ জুস, কিন্তু যদি বলি দিস গ্লাস ইজ ফুল অব অয়েল, অব ওয়াটার, অব জুস, অব মিল্ক, তাহলে ফুলের পরে অফ, ফিল্ডের পরে উইথ, তাহলে এখানে অফ হবে, ডি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? ডি ইজ দ্য কারেক্ট আনসার, ফুল অফ অয়েল। এবার চলো নেক্সট 207 কি বলছে দেখো, হ্যাঁ 207 বলছে কি, 207 বলছে যে আই ডিসাইডেড, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, টু লে, পাতাবো, একটা ট্র্যাপ, একটা জাল পাতাবো, একটা ফাঁদ পাতবো, ড্যাশ মাই এনিমি, আমার শত্রুদের জন্যে, তাহলে আই ডিসাইডেড, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, পাতাতে, একটা ফাঁদ পাতাতে, জাল বিছাতে, শত্রুদের জন্য বললে ফর মাই এনিমি। ক্লিয়ার? সি ইজ দ্য কারেক্ট আনসার। 208 কি বলছে দেখো, 208 বলছে হি ইজ টায়ার্ড ড্যাশ দেয়ার কমপ্লেন্টস, তাদের যে অভিযোগ, এই অভিযোগটা নিয়ে সে ক্লান্ত হয়ে পড়েছে। টায়ার্ড, কোনো বিষয় নিয়ে কেউ যদি বোর হয়ে যায়, টায়ার্ড হয়ে পড়ে, তখন অফ বলবো, টায়ার্ড অফ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আই অ্যাম টায়ার্ড, ধরো এখানে আমি যুক্ত করলাম আই আর অ্যাম, আই অ্যাম টায়ার্ড অফ মাই লাইফ, আমি আমার জীবন নিয়ে ক্লান্ত হয়ে পড়েছি, টায়ার্ড অফ। ঠিক আছে, কোনো কিছু নিয়ে অতিরিক্ত ব্যতিব্যস্ত হয়ে পড়লে, ক্লান্ত হয়ে পড়লে, ঠিক আছে, বোর্ড, BORED, বোর্ড হয়ে পড়লে, ঠিক আছে, তখন আমরা টায়ার্ড অফ বলবো, অ্যাপ্রোপ্রিয়েট, টায়ার্ড অফ, আই এম টায়ার্ড অফ মাই লাইফ, আই এম টায়ার্ড অফ দিস ট্রাবল, আই এম টায়ার্ড অফ দিস ইরিটেশন, ঠিক আছে, আই এম টায়ার্ড অফ দিস সিচুয়েশন, অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। তো এই জায়গা থেকে আমরা দেখবো, আমরা অনেকবার আলোচনা করেছি যে অব আর কোথায় কোথায় অ্যাপ্রোপ্রিয়েট বসতে পারে, যেমন অ্যাওয়ার, AWARE, অ্যাওয়ারের পরে অফ বসবে, অ্যাওয়ার সচেতন, ঠিক আছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, অ্যাওয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ, ওকে, অ্যাওয়ার কিন্তু অ্যাডজেক্টিভ, ADJ অ্যাডজেক্টিভ, আর বিওয়্যার এটা হচ্ছে ভার্ব, বিওয়্যার এটা ভার্ব, এরপরেও কিন্তু অফ বসবে, তাহলে অ্যাওয়ার অফ, বিওয়্যার অফ, অ্যাকিউজড, কেউ কোনো কিছুতে অভিযুক্ত হলে, সেই যে জিনিসে অভিযুক্ত তার আগে অফ বসবে, SED, অ্যাকিউজডের পরে অফ, অভিযুক্ত। গিল্টি মানে দোষী, GUILTY, গিল্টির পরে অফ হবে, গিল্টি অফ। লজ্জিত, অ্যাশেমড, ASHAMED, অ্যাশেমডের পরে অফ, ঠিক আছে, অ্যাশেমড অফ। যেমন ফন্ড, FOND, ফন্ড, আই অ্যাম ফন্ড অফ রিডিং, আমি পড়তে ভালোবাসি, ফন্ডের পরে অফ। ডিপ্রাইভড হয়ে গেছে, ডিপ্রাইভড হয়নি, DEPRIVED, ডিপ্রাইভড মানে বঞ্চিত, ডিপ্রাইভড অফ। ক্লিয়ার? তো এই সমস্ত ওয়ার্ড ভেরি ইম্পর্টেন্ট, এদের পরে কিন্তু অফ বসবে, প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু নোট ডাউন করে নেবে।
এবার চলো নেক্সট 209 কি বলছে দেখো 209, হ্যাঁ 209 কি বলছে আমরা দেখব। 209, হ্যাঁ 209 কি বলছে দেখো, 209 বলছে যে মাই মাদার, আমার মা সার্ভড, পরিষেবা দিয়েছিল বা পরিবেশন করেছিল। সার্ভ মানে পরিবেশন করা। মাই মাদার সার্ভড পরিবেশন করেছিল 1 কাপ অফ টি, 1 কাপ চা, ড্যাশ সাম বিস্কিটস, কিছু বিস্কিটের সাথে। তাহলে চায়ের কাপ পরিবেশন করেছিল কিছু বিস্কিটের সাথে, সাথে বললে প্রিপোজিশন কি হবে উইথ। ওকে, তাহলে উইথ, মাই মাদার সার্ভড 1 কাপ অফ টি উইথ সাম বিস্কিটস, কিছু বিস্কিটের সাথে, উইথ। ক্লিয়ার? তো 210 মানে 210। আজকে লাস্ট এক্সাম্পল বলেছিলাম আমরা 30টা প্রিপোজিশনে আলোচনা করব। তো 210 কি বলছে দেখো, 210 বলছে যে দে ওয়েন্ট টু নিউ দিল্লি, তারা গেছিল নিউ দিল্লিতে ড্যাশ বাস। তো আমরাই বললাম ট্রাভেল, কোনো জানে ট্রাভেল করলে বড় যান হলে ট্রাভেল শব্দের পরে ট্রাভেল, TRAVEL, ট্রাভেল, তখন কিন্তু অন বা ইন দেব, ট্রাভেল ইন বা অন, ঠিক আছে, মধ্যে করে যানবাহনে আমরা যাত্রা করছি। কিন্তু কোনো জায়গায় যাওয়া, দেখো গো ভার্ব রয়েছে, গো সেকেন্ড ফর্ম ওয়েন্ট, তাহলে দে ওয়েন্ট টু নিউ দিল্লি, তারা নিউ দিল্লিতে গেছিল বাই বাস। তাহলে আসা বা যাওয়া বললে কোনো জানে করে আমরা বাই দেবো। ক্লিয়ার? কিন্তু যাত্রা, আমরা মধ্যে বসে যাচ্ছি, যাত্রা করছি, তখন কিন্তু বড় হলে অন ট্রেন, অন বাস, অন প্লেন, ইন কার, ইন ট্যাক্সি, ঠিক আছে, ইন এ প্রাইভেট কার, সেক্ষেত্রে কিন্তু ইন দেবো। ক্লিয়ার? তাহলে এখানে কি হবে বাই বাস। নর্মাল যাওয়া, আই গো টু স্কুল বাই বাস বললাম, প্রথমে আমরা আলোচনা করেছিলাম। তাহলে দে ওয়েন্ট টু নিউ দিল্লি, তারা গেছিল নিউ দিল্লিতে বাই বাস, বাসে করে। বি ইজ দ্য কারেক্ট আনসার। তো আবারও আজকের ক্লাসটা এই পর্যন্ত। ক্লাস তোমাদের কেমন লাগছে বা আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং কারোর যদি কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই বলবে। আর যারা 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 আমাকে জানাচ্ছ প্রবলেমের কথা, যে এই বিষয়ে অনেকে আমাকে বলেছো যে এই বিষয়ে প্রবলেম আছে, এই বিষয়ে এই টপিকে ক্লাস করলে ভালো হয়, আমি অবশ্যই আমার মাথায় থাকবে এবং সেই ক্লাসগুলো নিয়ে আমি অবশ্যই খুব শিগগিরই আসবো। তো আজকের ক্লাসটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।